হ্যান্ড ফিড করানোর সময় এই ছোট ভুলে হতে পারে বড় সমস্যা। আজকে সকালবেলা আমাদের বাথরুমে সবার প্রথমে কাজ শুরু করি আমাদের সেটআপে নতুন গাছ লাগানো দিয়ে। সবার প্রথমে গাছ লাগানোর জন্য আমি 50% কম্পোস্ট সার ও 50% মাটি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিই। মিশ্রণটা তৈরি শেষে আমি গাছটাকে ভালোভাবে লাগিয়ে নিই এবং ঘরে নিয়ে চলে আসি। বাথরুমে ঢুকা মাত্রই আমার হ্যান্ড ফিডে তোলা বাচ্চাগুলো আমাকে ডাকাডাকি শুরু করে, তাই আমি দেরি না করে সবার প্রথমে তাদের জন্য হ্যান্ড ফিড বানাতে শুরু করি। হ্যান্ড ফিড বানাতে দেখলে আমার সব পাখিগুলো আমার কাছে এসে সুন্দরভাবে বসে থাকে। পাখির বাচ্চাদেরকে হ্যান্ড ফিড করানোর সময় আমাদেরকে ভালোভাবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিড করানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে খাবার যাতে উষ্ণ গরম থাকে। এছাড়া আরো খেয়াল রাখতে হবে পাখির হ্যান্ড ফিডটা যাতে অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম না হয়, এবং বাচ্চাদেরকে হ্যান্ড ফিড করানোর সময় তাদের গায়ে যদি কোনো রকম হ্যান্ড ফিড লেগে যায় সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। হ্যান্ড ফিডিং করানোর সময় পাখির বাচ্চাদেরকে বেশ ট্রেনিং দেওয়া যায়। এই জন্য আমার পাখির বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিডিং করানোর আগে এবং পরে ভালোভাবে ট্রেনিং দিই। তাদেরকে হ্যান্ড ফিড এবং ট্রেনিং দেওয়া শেষে আমি তাদেরকে আবার তাদের ঘরে দিয়ে দিই এবং আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। টাটা।